জিএম কাদের নামে হত্যা মামলা হওয়ার পরও একজন ব্যক্তি কিভাবে গণমাধ্যমের সামনে কথা বলে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেওয়া নাই। আমরা আজকে এখানে স্পষ্ট বলছি, আগামী 24 ঘন্টার ভিতরে জিএম কাদেরকে আটক করতে হবে, কারণ তার নামে ইতিমধ্যে কি হত্যা মামলা হয়েছে। একইভাবে জাতীয় পার্টির যিনি মহাসচিব মুজিবুল হক চুন্নু, তাকেও আইনের আওতায় আনতে হবে। আমরা গত দুদিন আগে দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে সংগঠিত হয়ে মানুষের উপর হামলা করছে এবং সেখানে একজনকে হত্যা করা হয়েছে। এটা উদ্বেগের বিষয়। যেখানে তাদেরকে আটক করে কারাগারে রাখার কথা, সেখানে তারা মানে একেবারে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে না। প্রায় 650 জনের মতো তাদের হেফাজতে ছিল, কিন্তু কারা হেফাজতে ছিল, তাদের কারা এখন কোথায় আছে, তাদের কতজনকে আইনের কাছে সুপার্দ করা হয়েছে, সেটি কিন্তু সেনাপ্রধান ব্যাখ্যা করেনি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এবং গণমাধ্যমের ভাইদের মাধ্যমে আমরা সেনাপ্রধানের কাছে তার এই বক্তব্যটি স্পষ্ট জানতে চাই যে আসলে 650 জন কিংবা যাদেরকে হেফাজতে রাখা হয়েছিল তাদেরকে আটক করা হয়েছিল কিনা, বা তাদেরকে পরবর্তীতে তাদের অবস্থান কোথায়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে গত 15 বছর এই স্বৈরাচারকে টিকে থাকার জন্য একচ্ছত্রভাবে সর্বোত্তম এবং নগ্নভাবে সমর্থন দিয়ে এসেছে জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির প্রধান জিএম কাদের নামে হত্যা মামলা হওয়ার পরও একজন ব্যক্তি কিভাবে গণমাধ্যমের সামনে কথা বলে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেওয়া নাই। আমরা আজকে এখানে স্পষ্ট বলছি, আগামী 24 ঘন্টার ভিতরে জিএম কাদেরকে আটক করতে হবে, কারণ তার নামে ইতিমধ্যে কি হত্যা মামলা হয়েছে। একইভাবে জাতীয় পার্টির যিনি মহাসচিব মুজিবুল হক চুন্নু, তাকেও আইনের আওতায় আনতে হবে। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর বস্তুত কোনো দৃশ্যমান কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না, যদিও আইন শৃঙ্খলার বড় একটি অংশ এই সরকারের আমলে নিয়োগকৃত, কিন্তু আমরা এই সরকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এবং আইন শৃঙ্খলার যে উন্নতি হচ্ছে সেটি আমরা দেখতে চাই। আমাদের একজন বক্তা বলেছে যে 111-এর সময় যৌথ বাহিনীর অভিযানে খুব স্বল্প সময়ে অনেক রাঘব বলদেরকে আটক করা ছিল, কিন্তু গত প্রায় 10 থেকে 12 দিন হয়ে যাওয়ার পরেও এই যৌথ বাহিনীর অভিযানে দৃশ্যত কোনো বড় সফলতা দেখতে পাইনি। বরং আমাদের উদ্বেগের বিষয়, আমরা গত দুদিন আগে দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে সংগঠিত হয়ে মানুষের উপর হামলা করছে এবং সেখানে একজনকে হত্যা করা হয়েছে। এটা উদ্বেগের বিষয়। যেখানে তাদেরকে আটক করে কারাগারে রাখার কথা, সেখানে তারা মানে একেবারে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে না। আমরা আরেকটা বিষয় বলে শেষ করছি। আপনারা দেখেছেন গত দুদিন আগে একটি অডিও ভাইরাল হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী, যিনি ছাত্র জনতার আন্দোলনকে মানে হত্যাযজ্ঞ চালানোর অন্যতম নির্দেশদাতা এবং যার নির্দেশে হত্যাকাণ্ড করেছে, তার একটি অডিও ভাইরাল হয়েছে। এই অডিওটি অত্যন্ত সুপরিকল্পিত এবং তার নেতাকর্মীদেরকে মোটিভেট করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে 15 আগস্টকে কেন্দ্র করে এরকম একটা নির্দেশনা ছিল, কিন্তু দেখেছেন যে একটি উস্কানি দিয়ে বরং আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদেরকে বিপদগামী করছে। আওয়ামী লীগের যারাই সমর্থনকারী এই শেখ হাসিনার ট্রেনে পা দিবেন, তারা একটা জিনিস শুধু মনে রাখবেন, তিনি যখন দেশ ছেড়ে পালায় তখন আপনাদের কারো কথা কিন্তু চিন্তা করে নাই, কারো কথা কিন্তু ভাবে নাই। যদি তিনি ভাবতো তাহলে তিনি দেশ ছেড়ে পালাতো, অর্থাৎ তিনি এবং তার পরিবারের লোকদেরকে নিরাপদে জীবন বাঁচানোর জন্য কিন্তু দেশ ছেড়ে পালাচ্ছে, আপনাদের কারো জীবনের কথা চিন্তা করে। সুতরাং তার কোনো উস্কানিতে পা দিয়ে আপনারা নিজেরা কোনো বিপদ আনবেন না। আর ছাত্র সমাজকে বলবো, আপনাদের যে ছাত্র জনতার নেতৃত্বে যে বিপ্লব হয়েছে, আপনাদের এখন সময় এসছে, আপনারা পড়ার টেবিলে ফিরে যান। পড়াশোনার পাশাপাশি দেশ সংস্কারে যতটুকু পারেন অবদান রাখবেন। ইনশাআল্লাহ আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি সরকারকে এবং ভবিষ্যতেও করব। আমরা আশা করি এই যুব অধিকার পরিষদের সাধ্যবা প্রস্তাবনা এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ, তিনি এই বিষয়গুলো নিয়ে তাদের ক্যাবিনেটে আলোচনা করবেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।